আবির, আবির হাসান। এই শহরে আমি সম্পূর্ণই নতুন একজন। আমি এই শহরে আমার ভালোবাসার মানুষটিকে খুঁজতে এসেছি। মায়াবতী। হ্যাঁ, মায়াবতী আমার ভালোবাসার মানুষ। আমি তাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। ভার্সিটিতে আমাদের প্রথম পরিচয়, তারপরে ভালো লাগা, তারও পরে প্রেম। আমাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে চলছিল, অন্য সব প্রেমিক যুগলের মতোই। ভার্সিটি, ক্লাস, প্রেম, অসংখ্য সুন্দর সুন্দর মুহূর্ত জমিয়েছে আমরা ভালোবাসার নীলখামে। হঠাৎ একদিন মায়াবতী একটা ফোন কল আসে ওর গ্রামের বাড়ি থেকে। তার বাবা নাকি হার্ট অ্যাটাক করেছে। তাড়াহুড়ো করে মায়াবতীকে চলে আসতে হয় গ্রামে। আমি অনেকবার ফোন করি, কিন্তু ওর ফোন বন্ধ পাই। খুব টেনশনে পড়ে যাই। হঠাৎ আমার মনে হয় ও আমায় একবার ওর বাড়ির ঠিকানা দিয়েছিল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। ব্যাগ গুটিয়ে সকালে ট্রেন ধরে সোজা চলে আসলাম হিজলতলিতে। আমি অনেকবার ফোন করি, কিন্তু ওর ফোন বন্ধ পাই। হঠাৎ আমার মনে হয় ও আমায় একবার ওর বাড়ির ঠিকানা দিয়েছিল। অবশেষে আমি খুঁজে পেলাম সেই বাড়ি। হ্যাঁ, আমার মায়াবতীর বাড়ি। বাড়ির সামনে যেতে বুকটা ছ্যাত করে কেঁপে উঠল। ওয়ালাইকুম আসসালাম। মায়া, মায়াবতী বাসায় নেই? না, এ এ হতে পারে না। মায়াবতী আমাকে ছেড়ে যেতে পারে না। আমাকে ছেড়ে আমাকে ছেড়ে যেতে পারে না। আবির, আবির, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমাকে দেয়া কথা রাখতে পারলাম না। সেদিন সেদিন বাবা আমাকে ফোন করে জরুরি বাসায় নিয়ে আসলো। বাবার মিথ্যে হার্ট অ্যাটাক, এসব এসব কিছু সাজানো ছিল, কিন্তু আমি তাই একটুও বুঝতে পারিনি আবির। বাবা আমাকে বাবা আমাকে জোর করে বিয়ে দিছে। তার পরের দিনে আমার ফোন, ল্যাপটপ সবকিছু কেড়ে নিয়েছিল আবির। আমি তাই তাই এই চিঠিটা তোমার জন্য রেখে গেলাম। প্লিজ আমাকে তুমি মাফ করে দিও আবির। আমাকে তুমি মাফ করে দিও, মাফ করে দিও।